গপ্প ভাইবস অডিও ড্রামা গপ্পে জাগুক অনুভব। ডাক্তার এসে বললেন, আই এম সরি প্রফেসর, বুলাকে বাঁচানো যাবে না। খবরটি শুনে আমার ভেঙে পড়ার কথা, কিন্তু আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার তেমন কোনো প্রতিক্রিয়া হলো না। একটু পরে বুঝতে পারলাম আমি আসলে ডাক্তারের কথা বিশ্বাস করিনি। কেন বিশ্বাস করিনি জানি না। বুলা বেঁচে থাকবে এই অর্থহীন বিশ্বাস তখন আমাকে আচ্ছন্ন করে ফেলেছে। এই অযৌক্তিক একরোখা বিশ্বাসের উৎস কি আমার জানা নেই। আমি আপাতত শুধু এই বিশ্বাসটি নিয়ে বেঁচে থাকতে চাই। যদিও সামনাসামনি দুটো গাড়ির ধাক্কা লেগে বুলার মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, তার দেহের শ্বাস প্রশ্বাস, রক্ত সঞ্চালন, হৃৎপিণ্ডের কার্যকলাপ সবই বাইরে থেকে ইলেকট্রনিক যন্ত্রপাতি দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তবু আমি আমার বিশ্বাসে অটল থাকলাম। আমি জানি বুলা মারা গেলে আমি যে নিঃসঙ্গতায় ডুবে যাব সেখান থেকে কেউ আমাকে টেনে তুলতে পারবে না। বুলার জন্য নয়, আমার নিজের জন্যই বুলাকে বাঁচানো দরকার। এক সপ্তাহ আগে বুলা এই মারাত্মক দুর্ঘটনা ঘটিয়ে এখন পর্যন্ত হাসপাতালে অচেতন হয়ে আছে। দেশের একজন সাধারণ নাগরিকের যতটুকু চিকিৎসা হওয়া দরকার বুলাকে তার থেকে অনেক বেশি সুযোগ দেওয়া হয়েছে। আমার অনুরোধে বিশেষ একটি সার্জন রোবটকে পর্যন্ত বিমানে আনা হয়েছিল এবং সেটি অপারগতা জানিয়েছে। 3 দিনের বেশি কাউকে কৃত্রিম দৈহিক ব্যবস্থায় বাঁচিয়ে রাখার নিয়ম নেই, কিন্তু আমার অনুরোধে বুলা 1 সপ্তাহ যাবৎ কৃত্রিম শ্বাস প্রশ্বাস, রক্ত সঞ্চালন আর তরল খাদ্যসার নিয়ে বেঁচে আছে। এখনো তার জ্ঞান হয়নি। ডাক্তার বলেছেন, জ্ঞান হবে না, যেই মুহূর্তেই কৃত্রিম শ্বাস প্রশ্বাস বা রক্ত সঞ্চালন বন্ধ করে দেওয়া হবে ঠিক তখনই তার মৃত্যু ঘটবে। বলা বাহুল্য আমি বিশ্বাস করিনি। একজন প্রথম শ্রেণীর বিজ্ঞানীর ব্যাংকে যে পরিমাণ টাকা থাকা দরকার, আমার টাকা তার থেকে অনেক বেশি। মানবিক আবেগ সম্পন্ন রোবট তৈরির পদ্ধতি বিক্রয় করে আমি এই অস্বাভাবিক অঙ্কের টাকা পেয়েছিলাম। আমি ব্যাংক থেকে আমার সব টাকা তুলে নিলাম। সে টাকা দিয়ে প্রথমে কৃত্রিম শ্বাসযন্ত্রের পুরো সেট, কৃত্রিম রক্ত সঞ্চালনের নিউক্লিয় পাম্প, জীবন রক্ষাকারী প্লাজমা জ্যাকেট ইত্যাদি কিনে বাসায় বুলার জন্যে একটা জীবাণু নিরোধক ঘর প্রস্তুত করলাম। তারপর হাসপাতাল থেকে বুলাকে বিশেষ ব্যবস্থায় বাসায় নিয়ে এলাম। এর পরের দিনই তার কৃত্রিম দৈহিক ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কথা। ডাক্তাররা বুলার জীবন রক্ষার জন্য এই অহেতুক অকাতর টাকা ব্যয় করতে দেখে একটু বিস্ময় প্রকাশ করলেন। তারা বললেন, বুলা আগামী 6 মাস থেকে 1 বছর প্লাজমা জ্যাকেটের উষ্ণ দেহে শুয়ে থাকবে সত্যি, কিন্তু জ্ঞান ফিরে পেয়ে আবার যে সুস্থ হয়ে উঠবে এরকম কোনো আশা নেই। বলা বাহুল্য আমি তবু আমার একরোখা বিশ্বাসে অবিচল থাকলাম। বুলা যদি দেশের একজন সাধারণ নাগরিক না হয়ে প্রথম শ্রেণীর বিজ্ঞানী বা উচ্চপদস্থ সরকারি কর্মচারী হতো, তাহলে তাকে বাঁচানোর আরও অনেক চেষ্টা করা হতো। সে যতটুকু বাড়তি চিকিৎসার সুযোগ পেয়েছে সেটিও আমার স্ত্রী হিসাবেই। বুলা দেশের কাছে একজন সাধারণ নাগরিক, কিন্তু আমার কাছে অনেক কিছু, আমার ছেলে টোপনের কাছেও। বলতে দ্বিধা নেই, এই ধরনের আবেগে ব্যাকুল হয়ে উঠতে আমার এতটুকু লজ্জা করছিল না। অচেতন বুলার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আমি প্রথম 2টি দিন কাটিয়ে দিলাম। বুলা সুন্দরী, কিন্তু কাচের গোলকে এই অসহায় সমর্পণের ভঙ্গিতে তার ফর্সা মুখ যেভাবে স্থির ছিল, দেখতে গিয়ে আমি প্রথমবারের মতো তার অস্বাভাবিক সৌন্দর্য অনুভব করলাম। আমার বড় বিশ্বাস করতে ইচ্ছে হতো বুলা এক্ষুনি জেগে উঠবে, তারপর আমার চোখে চোখ রেখে হাসবে। গত 10 দিন আমি যেটি দেখিনি, ডাক্তাররা বলেছেন সেটি নাকি আমি আর কোনোদিন দেখব না। চিকিৎসা বিজ্ঞানে বিশেষজ্ঞ, বিশেষত অস্ত্রোপচারে অভিজ্ঞ সার্জন রোবট সাধারণ মানুষ কিনতে পারে না। সরকারি নিয়ন্ত্রণে ওগুলো বিভিন্ন হাসপাতাল এবং রিসার্চ সেন্টারে কাজ করে। আমি বিশেষ উপায়ে এই নিয়ম ভঙ্গ করে একটি সর্বশেষ মডেলের সার্জন রোবট কিনে আনলাম।
সেটির নাম রুটেক। বুলাকে নিয়ে আমি কি করতে যাচ্ছি বুঝিয়ে বলার পর রুটেক অনেকক্ষণ ফটোসেলের চোখে আমার দিকে তাকিয়ে রইল। তারপর খানিকটা দ্বিধান্বিত স্বরে বলল, কিন্তু এর সফলতার সম্ভাবনা শতকরা মাত্র 0.0005। সম্ভাবনা শূন্য হলেও আমি বুলাকে বাঁচানোর চেষ্টা করব। অহেতুক পরিশ্রম হবে নাকি? একটি সাধারণ মেয়েকে বাঁচানোর জন্যে এত কিছু করার প্রয়োজন আছে কি? আছে, তুমি বোধ শক্তিহীন রোবট, তাই একজন সাধারণ মেয়ে আমার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে তা বুঝতে পারছো না। রোবট রুটেক শেষ পর্যন্ত এই জটিল অস্ত্রোপচার শুরু করল। আমি পাশে দাঁড়িয়ে ওকে নির্দেশ দিই, কখনো কখনো নিজেও হাতে চাকু তুলে নিই। টোপনকে অস্ত্রোপচারের শুরুতেই নার্সারি স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। যাবার সময় বুলার কাছে যাবার জন্য খুব কাঁদছিল। আমি ধমক দিয়ে নিরস্ত করেছি। সারা বাসায় আমরা 3 জন। প্লাজমা জ্যাকেটে অচেতন বুলা, তার মাথার পাশে 2টি যন্ত্র, একটি রুটেক যে যন্ত্র হয়ে জন্মেছে, আরেকটি আমি যে বুলাকে বাঁচানোর জন্য যন্ত্র হয়েছি, আহার নিদ্রা ত্যাগ করেছি। ঘড়ির কাঁটা টিকটিক করে সময়কে বয়ে নিয়ে চলল। সেকেন্ড, মিনিট, ঘন্টা একটির পর একটি দিনকে আমার অজান্তে জীবন থেকে খরচ করে ফেলতে লাগলো। আর বদ্ধ ঘরে আমি বুলার মাথার উপর রুটেককে নিয়ে এক জটিল অস্ত্রোপচার করতে থাকলাম। মাঝে মাঝে অস্ত্রোপচার করতে করতে ক্লান্তিতে আমার চোখ বন্ধ হয়ে আসে, হাত অবশ হয়ে কাঁপতে থাকে। আমি কাঁচি নামিয়ে রেখে মেঝেতে লম্বা হয়ে শুয়ে পড়ি। রুটেকে ডাক শুনে একসময় উঠে টলতে টলতে আবার বুলার মাথার সামনে ঝুঁকে পড়ি। এই অমানসিক পরিশ্রম আর কেউ করতে পারত না, কিন্তু তবু আমি করে যাচ্ছিলাম, কারণ আমি জানি বুলা আবার বেঁচে উঠবে। আমার একরোখা বিশ্বাস এখন শুধু বিশ্বাস নয়, এটি এখন নিশ্চিত সত্য। আমি জানি আর দেরি নেই, অচেতন বুলা আবার চোখ মেলে তাকাবে। তারপর সত্যি একদিন রুটেক হাতের কাছে নামিয়ে রেখে আমার দিকে তাকালো, মাথা ঝাঁকিয়ে বলল, কাজ শেষ স্যার। চমৎকার। কথা বলতে গিয়ে আমার গলা কেঁপে উঠল। বুলার মুখের উপর থেকে ঢাকনা সরিয়ে আমি তার উপর ঝুঁকে পড়লাম। তারপর আলতোভাবে ওর কপাল স্পর্শ করে ডাকলাম, বুলা, বুলা। খুব ধীরে ধীরে বুলা চোখ খুলে আমার দিকে তাকালো অনিশ্চিতভাবে। তারপর তাকিয়ে রইল। বুলা। বুলার চোখে প্রশ্ন জমে উঠল, কিন্তু কোনো কথা বলল না। আমি আবার ডাকলাম, বুলা, বুলা। বুলা তবু কোনো কথা বলল না। কি করে বলবে? ওর কোনো স্মৃতি নেই। মস্তিষ্কে তীব্র আঘাত পেয়ে ও সব ভুলে গেছে। ওর কিছু মনে নেই, একটি কথাও নয়। রুটেককে আমি বিদায় দিচ্ছিলাম। বাসার সামনে তাকে নেওয়ার জন্য একটি স্টেশন ওয়াগন দাঁড়িয়ে আছে। আমি বললাম, রুটেক, তোমাকে ধন্যবাদ। তোমার সাহায্য ছাড়া কখনো বুলাকে বাঁচাতে পারতাম না। রুটেক মাথা ঝাঁকিয়ে বলল, ধন্যবাদ। এই প্রতিভাধর রোবটটি সত্যি ভীষণ সাহায্য করেছে, কিন্তু তবুও আমি ওকে খুব তাড়াতাড়ি বিদায় করে দিচ্ছিলাম। দরকার ছাড়া কোনো রোবট আমার বাসায় রাখতে চাই না। বুলার এই মানসিক অবস্থাতে তো একেবারেই নয়। রুটেক আবার মাথা ঝাঁকিয়ে বাইরের দিকে পা দিতেই আমি ডাকলাম, শোনো। বলুন। এখানে তুমি যা যা করেছো সব ভুলে যাবে। কেন স্যার? কারণ আছে। আমি দৃঢ় স্বরে বললাম, তুমি কাউকে কিছু বলবে না, সব ভুলে যাবে, ভুলে যাও। রোবটকে মানুষের কথা মানতে হয়, তাই কপট্রনে বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহ করে রুটেক তার সব স্মৃতি ধ্বংস করে ফেলল। বুলার স্মৃতি ফিরিয়ে আনা সম্ভব নয়। আমি তাকে সব নতুন করে শেখাচ্ছি, একেবারে গোড়া থেকে। বুলা অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে আমার কথা শোনে, তারপর আস্তে আস্তে বলে, আশ্চর্য, আমার একটুও মনে নেই। আমি তাকে তার ছেলেবেলার গল্প করলাম। একসময় সেগুলো তার মুখেই শুনেছিলাম,
তারপর তার ছাত্র জীবনের গল্প করে শোনালাম। ব্যক্তিগত ডায়েরি, কিছু চিঠিপত্র খুব কাজে দিল। শেষে তার সাথে আমার বিয়ের পুরো ঘটনাটি বললাম। শুনতে শুনতে ও লজ্জা পেল, হাসল, তারপর আস্তে আস্তে বলল, কি বোকা ছিলাম। সব শেষে ওকে ওর অ্যাক্সিডেন্টের ঘটনাটি শোনালাম। ও নিঃশ্বাস বন্ধ করে শুনে গেল। ডাক্তারদের অপারগতার কথা শুনতে শুনতে ওর চোখ বড় বড় হয়ে উঠল। আমার একরোখা বিশ্বাস আর জোর করে বাঁচিয়ে তোলার ঘটনা শুনতে শুনতে ওর চোখ কৃতজ্ঞ হয়ে উঠল। আস্তে আস্তে বলল, কেন বাঁচালে আমাকে? বাহ, তোমাকে ছাড়া আমি বাঁচবো কেমন করে? বুলা সরলভাবে হাসে, বলে, ভাগ্যিস তুমি ছিলে, নইলে কবে মরে ভূত হয়ে ঘুরে বেড়াতাম। আমার সব রকম পরামর্শ শুনে শুনে ও ঠিক আগের বুলা হয়ে উঠতে থাকে। একদিন টেপ রেকর্ডারে ওর দুর্ঘটনার আগে টেপ করে রাখা গান শুনে বুলা অবাক হয়ে যায়, বলে, আমি নিজে গিয়েছিলাম? হ্যাঁ, তুমি চমৎকার গাইতে পারতে, এখনো নিশ্চয়ই পারো। যা, সত্যি, চেষ্টা করে দেখো, গাও দেখি। বুলা প্রথমে একটু লজ্জা পায়, তারপর চমৎকার সুরেলা কণ্ঠে গান গেয়ে ওঠে। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। একদিন হঠাৎ বলল, আচ্ছা, আমি কি আগের থেকে খুব বদলে গেছি? তা তো গিয়েছ অল্প কিছু, এত বড় একটা দুর্ঘটনা। আমাকে শুধরে দিও, আমি ঠিক আগের মতো হতে চাই। বেশ, আমি বুলাকে খুঁটিনাটি সব বিষয় শুধরে দিই, আর ও ঠিক আগের বুলা হয়ে উঠতে থাকে। একদিন ওকে আমি টোপনের কথা বললাম। ও অবিশ্বাসের ভঙ্গিতে চোখ বড় বড় করে শুনল, তারপর ব্যাকুল স্বরে জিজ্ঞেস করল, আমার ছেলে? হ্যাঁ, আমাদের ছেলে। সত্যি বলছো? আমার আমার নিজের ছেলে? হ্যাঁ, তোমার নিজের ছেলে। ওর নাম কি? ও কিরকম দেখতে? কত বড়? আস্তে আস্তে আমি বুলাকে শান্ত করি। কখন দেখবো? কোথায় আছে ও? নার্সারি স্কুলে, কাল নিয়ে আসবো। না না, কাল নয়, এক্ষুনি নিয়ে এসো। কত বড়? কি নাম? 5 বছর বয়স, টোপন নাম। টোপন? হ্যাঁ। আমাকে দেখলে চিনতে পারবে? পা, মাকে বুঝি ছেলেরা চিনতে পারে না? সত্যি চিনতে পারবে তো? আমি যে চিনি না। বুলার কণ্ঠস্বর করুণ হয়ে ওঠে। আমি সান্ত্বনা দিই, তাতে কি হয়েছে, একবার দেখলেই চিনে ফেলবে, আর কখনো ভুলবে না। তুমি নিয়ে এসো। বুলা ব্যাকুল হয়ে ওঠে আর হাত আঁকড়ে ধরে বলে, আমার ছেলেকে দেখবো, নিয়ে এসো ওকে। তবু আমি দেরি করতে থাকি, আর চোখের সামনে বুলা মা হয়ে ওঠে, টোপনের জন্য অপেক্ষা করতে থাকে। টোপনকে নিয়ে আসার পর সে তার মাকে দেখে এক মুহূর্ত থমকে দাঁড়ালো, তারপর চিৎকার করে বুলার কোলে ঝাঁপিয়ে পড়ল। মা, মা, এতদিন তুমি কোথায় ছিলে মা? বুলার মুখে মুখ গুজে জড়িত স্বরে আমার বিরুদ্ধে একরাশ নালিশ করতে থাকে। আমি কিভাবে তাকে তার মায়ের কাছ থেকে সরিয়ে রেখেছি বলতে বলতে তার চোখ বাষ্পাচ্ছন্ন হয়ে ওঠে। বুলা বিস্ফারিত চোখে টোপনকে আঁকড়ে ধরে, তারপর ফিসফিস করে বলে, কি আশ্চর্য! আমার ছেলে, আমার নিজের ছেলে। আমি তাকিয়ে তাকিয়ে দেখি, দীর্ঘ 2 বছর সময়ে বুলা ধীরে ধীরে আগের বুলা হয়ে ওঠে। ও এখন ঠিক আগের মতো গান গাইতে পারে, ঠিক আগের মতো হাসে, আগের মতো হঠাৎ হঠাৎ অদ্ভুত সব কবিতার লাইন আউড়ে ওঠে। সারাদিন পরিশ্রম করে ফিরে এলে ও গভীর মমতায় আমার চুলে হাত বুলিয়ে দিতে দিতে তাকিয়ে থাকে। দুঃস্বপ্নের মতো অসহায় অচেতন স্মৃতিহারা বুলাকে আমি দ্রুত ভুলে যেতে থাকি। ও এখন ঠিক আগের বুলা হয়ে উঠেছে, শুধু একটি বিষয় ছাড়া। ওকে আমি বিজ্ঞান বিষয়ক একটি অক্ষরও শেখাইনি। কেন জানি আমার ধারণা হয়েছে নিষ্ঠুর বিজ্ঞান বুলার জন্যে নয়, বুলা অফুরন্ত মমতার উৎস, ভালোবাসার ধারা। সেদিন টোপন এসে বলল, বাবা বাবা, আমাদের স্কুলে বিজ্ঞান মেলা,
তোমাকে আর মাকে কিন্তু যেতেই হবে। আমার অনেক কাজ। স্কুলের ছেলে মানুষই বিজ্ঞান মেলায় যাওয়ার প্রশ্নই ওঠে না। বুলা যাক সেটিও আমার ইচ্ছে নয়, কিন্তু টোপনকে সে কথা বোঝাবে কে? টোপন বহু আগে থেকেই তার মার কাছে অনেক গল্প করে রাখলো। জানো মা, আমরা আমরা নিজেরাই টেলিস্কোপ তৈরি করেছি। মঙ্গল গ্রহের দুটো চাঁদই সেটা দিয়ে দেখা যায়। সত্যি? হ্যাঁ মা, সত্যি। একটা ডিমোস আর একটার নাম ফোবস। বাহ, বুলা ওকে উৎসাহ দেয়। জানো মা, ইলেকট্রন মাইক্রোস্কোপও তৈরি করেছি। যা, সত্যি মা, বিশ্বাস করো। সবচেয়ে আশ্চর্য হচ্ছে একটা রোবট। তুমি গেলে তোমার সাথেও কথা বলবে। কাজেই বুলাকে টোপন বিজ্ঞান মেলায় নিয়ে গেল। আমি গেলাম অফিসে। মনে খানিকটা অস্বস্তি কেন জানি খচখচ করতে লাগলো। সন্ধ্যায় ফিরে এসে দেখলাম বাসা অন্ধকার। একটু অবাক হয়ে সিঁড়ি বেয়ে শোবার ঘরে হাজির হলাম। সন্ধ্যার আবছা অন্ধকারে দেখলাম জানালার কাছে কে যেন দাঁড়িয়ে আছে। কে? কোনো কথা না বলে মূর্তিটি খুব ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম সেটি বুলা। পরনের কাপড় অবিন্যস্ত, চুল এলোমেলো, দুচোখ টকটকে লাল আর গাল বেয়ে চোখের পানি শুকনো ধারা। আমি বিস্মিত হয়ে চেঁচিয়ে উঠলাম, বুলা, কি হয়েছে বুলা, কি হয়েছে? বুলা পাথরের মতো চুপ করে রইল। আমার প্রশ্নের কোনো জবাব দিল না। বুলা, বুলা! আমি আর্তস্বরে চিৎকার করে উঠলাম। সে হঠাৎ তীব্র দৃষ্টিতে আমার চোখের দিকে তাকালো, তারপর বলল, তুমি মিথ্যে কথা বললে কেন? কি? তুমি বলেছো আমি বুলা, আসলে আমি একটা রোবট। তারপর ও হঠাৎ আকুল হয়ে হু হু করে কেঁদে উঠল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার এত চেষ্টার পরেও বুলা সব জেনে গেছে। হঠাৎ কেন জানি অসহায় বোধ করলাম। আমার কিছু করার নেই। বুলার ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক বদলে আমি একটি কপট্টন লাগিয়ে দিয়েছিলাম। ওর মস্তিষ্ক কোনোভাবেই সারানো যেত না, তাই আমি এই বিকল্পটি বেছে নিয়েছিলাম। কিন্তু সত্যি সত্যি তো ও বুলা হয়েছিল। গভীর বেদনায় আমার বুক টনটন করে ওঠে। আমি ডাকলাম, বুলা। বুলার চোখ ধক করে জ্বলে উঠল। বলল, না, বুলা না, বলো রোবট। না না বুলা, পাগল হয়েও না, আমার কথা শোনো। তোমায় কে বলেছে তুমি রোবট? টোপনের বিজ্ঞান মেলায় একটা মেটাল ডিটেক্টর ছিল। আমি কাছে যেতেই সেটি ঠিক ঠিক করে উঠলো। তারপর আমি গিয়েছি খপট্টনের ফার্মে। ওরা বলেছে আমার আমার মাথায় মস্তিষ্ক নেই, তার বদলে পারমাণবিক ব্যাটারি সহ একটি খপট্টন কাজ করছে। আমি ঠোঁট কামড়ে ধরলাম। তারপর বললাম, তাতে ক্ষতি হয়েছে কি? তুমি কাঁদছো কেন? তবে কি হাসবো, আনন্দে চিৎকার করবো? বুলা কান্না সামলাতে সামলাতে বিকৃত স্বরে বলল, কি আশ্চর্য! তুমি, আমি আমি তুচ্ছ একটা রোবট, অথচ আমি ভাবছি আমি বুলা, আমি টোপনের মা, তোমার স্ত্রী। বুলা কান্নার বেগ সামলাতে ঠোঁট কামড়ে ধরল। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে। এত কষ্ট করে বুলার দেহে আমি আবার বুলাকে ফিরিয়ে এনেছিলাম, আমার সামনেই তা আবার ধ্বংস হয়ে যাবে। আমি বুলাকে দুহাত ধরে ঝাঁকুনি দিলাম, তারপর চিৎকার করে ডাকলাম, বুলা! কি? ও সারা মুখ চোখের পানিতে ভেসে যাচ্ছে। আমি তীব্র স্বরে বললাম, শোনো বুলা, তুমি যদি এখনো এরকম করো তাহলে এক্ষুনি তোমাকে অজ্ঞান করে ফেলবো। বুলা বাষ্পাচ্ছন্ন চোখে আমার দিকে তাকালো। হ্যাঁ, তোমাকে অজ্ঞান করে আবার তোমার মাথায় নতুন কপট্টন বসাবো, আবার নতুন করে তোমার মাঝে বুলাকে ফিরিয়ে আনবো। বুলা বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি বলে চললাম, তোমাকে তোমাকে আমার চাই চাই, তোমার জন্যে। শোনো বুলা, শুধু তোমার জন্যে আমি তোমার ধ্বংস হয়ে যাওয়া মস্তিষ্ক বদলে নতুন কপট্টন বসিয়েছি। তোমার ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, ভালোবাসা আছে।
তোমার টোপন আছে, আমি আছি, তবু তুমি এরকম করছো। তুমি তুমি বুকে হাত দিয়ে বলো, তোমার বুকে আমার জন্য ভালোবাসা নেই? টোপন তোমার ছেলে না? থাকুক তোমার মাথায় কপট্রন। মানুষ কৃত্রিম চোখ, কৃত্রিম হাত পা, ফুসফুস নিয়ে বেঁচে নেই। তবে কেন পাগলামি করছো? কথা বলতে বলতে আমার সব আবেগ স্রোতের মতো বেরিয়ে আসতে লাগলো। কে জানতো আমার ভেতর এত আবেগ লুকিয়েছিল? তোমার তোমার নিজেকে তুমি জিজ্ঞেস করে দেখো, তুমি বুলা কিনা। বুলার চোখ, মুখ, হাত পা, চুল সবকিছু বুলার, শুধু তোমার মস্তিষ্কটি কৃত্রিম। তাতে যে অনুভূতি, সেটি পর্যন্ত বুলার। আমি নিজের হাতে ধীরে ধীরে তৈরি করেছি। তবু তবু তুমি আমাকে অবিশ্বাস করছো। আমার কি স্বার্থ? তোমাকে প্রাণ দেবার আমার কি স্বার্থ? রোবটের সাহায্যে তোমার মস্তিষ্ক বদলে মানবিক আবেগ সম্পন্ন কপট্টন তৈরি করে সেখানে বসানোতে আমার কি স্বার্থ? শুধু তোমাকে পাওয়া, তোমাকে তোমাকে তোমাকে। আমি বাষ্পাচ্ছন্ন চোখে বুলাকে তীব্র ঝাঁকুনি দিতে লাগলাম। বুলা আমার বুকে মাথা গুজে বলল, তাহলে আমি বুলা? হ্যাঁ, তুমি বুলা। পৃথিবীতে আর কোনো বুলা নেই। টোপনি আমার ছেলে। হ্যাঁ, টোপনি তোমার ছেলে, তোমার আর আমার। তুমি আমার? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার। বুলা কিছু না বলে হাসলো। আমি ওর চুলে হাত বোলাতে লাগলাম। এই চুলের আড়ালে বুলার মাথায় একটি কপট্রন লুকোনো আছে। কিন্তু ক্ষতি কি? এই কপট্রন আমাকে ভালোবাসে, টোপনকে স্নেহ করে, আনন্দে হাসে, দুঃখ পেলে কাঁদে। হলোই বা কপট্রন, সমস্যা কি? আমি বুলাকে শক্ত করে আঁকড়ে ধরলাম।